সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। সকাল সকাল উঠে পড়ছি, একটু বেলা করে আসলাম ছাদে। সকালে সমস্ত কাজটা মোটামুটি সারা হয়েছে। যে কাপড় চোপড়গুলো মেলতে আসলাম, সুন্দর করে মেলে দিলাম। বাসি কাপড় চোপড় সবাই স্নান টান করে গেছে। কটা তুলসী পাতা তুলে নিলাম, পূজা করব। আজকে স্নান করিনি, আজকে ছেলে সকালে স্নান টান করে গোপালকে জাগিয়ে সেবা দিয়ে গেছে। আমি শুধু বাসি কাপড় চোপড় ছেড়ে বাসি কাজ সেরে ওদের জন্য নাস্তা রাস্তা বানিয়ে টানিয়ে দিয়ে ওদেরকে আজকে নুডলস করে দিয়েছিলাম। নুডলস খেয়ে গেছে, আর হচ্ছে খিচুড়ি আর ডিম ভাজি নিয়ে গেছে। বরমশাই আমি তো আমরা দুজনেই নাস্তা করছি। নাস্তা করে তো চলে আসলাম ছাদে, একটু কাপড় চোপড় দিয়ে নিব, মেলে দিলাম। তুলসী পাতা নিলাম, কটা ফুল তুলবো, তুলে যাব সারাদিনের কার্যক্রম শুরু করব। চলো দেখতে থাকো। আশা করি আজকে ভিডিও তোমাদের বেশ ভালো লাগবে। ওয়েদারটা বেশ সুন্দর, তাই না? ঝকঝক করছে আকাশটা। তো চলো যাই। সমস্ত কাপড় চোপড়গুলো ছাদে দিয়ে এসে ভাবলাম যে ঘরটাগুলো সুন্দর করে গোছায় গাছায় মুছে নিই, যেহেতু বাড়ি এখন ফাঁকা আছে। ছেলে তো আবার একটার সময় চলে আসবে, এই জন্য ভাবলাম যে আগে এই কাজটাকে করি। এই দেখো সমস্ত কিছু গোছায় গাছায় মোছা হয়ে গেছে। তো চলো যাই এখন আর অন্য কাজে লাগি। এই দেখো বন্ধুরা, বর্মশাই আজ শাকসবজি কিনে ঘর ভরে দিল, আর আমি মনে সুখে রান্নাবাড়ি করলাম কেটে কুটে নিয়ে। দেখো প্রচুর সবজি আনছে, পটল আছে, পেঁপে আছে, ফুলকপি, তারপরে করলা, আর যে মিষ্টি কুমড়ার ডোগা আছে। আর আমি কিছু কটা শাক ভেজে নিচ্ছি, ভাত আর লাই চোচা ভাজা চুলাতে আছে, আর আমি কাটাকুটি করতে আসছি। সমস্ত তরকারি দিয়ে ডাল দিয়ে জিরা গুঁড়া দিয়ে সুন্দর করে কষাচ্ছি। মিষ্টি কুমড়ার ডোকা দিয়ে ডাল ছাওয়ানি করবো, যে মিষ্টি কুমড়ার ডোকাটা দিয়ে দেবো। গুড আফটারনুন এভরিওয়ান, সবাইকে দুপুরে অনেক অনেক শুভেচ্ছা রইল। দেখো ছেলে চলে আসছে, ছেলে স্নান ধান করে গোপালকে একবার সেবা দিল, দিয়ে স্নান করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছে। যেহেতু পাঁচটা তো আসে না, 4:30 দিকে চলে আসে মিস। তো আমার রান্নাবাড়ি হয়ে গেছে, ছেলে খেয়ে শুয়ে পড়েছে, আর ওর বাবাও খাওয়া দাওয়া করে চলে গেছে। এই দেখো রান্না করে নিয়ে আসলাম, এই যে মিষ্টি কুমড়ার ডোকা দিয়ে সমস্ত সবজি দিয়ে একটা ডাল ছাওয়ানির মতো করছি, সমস্ত কিছু দিয়ে একটু ঝোল ঝোল মতো করছি। যেহেতু মাছটা যে দো পেঁয়াজির মতো করছি, তো মাছের ঝোল রাখলাম না, শুধু পেঁয়াজ দিয়ে দো পেঁয়াজি করছি। সুন্দর হয়েছে খেতে, সব বললো ওরা। আর এই যে শাকভাজিটা ছেলে আর বরমশা খেয়েছে, আর এই যে লাই চোচা ভাজি এটা ওরা খেয়ে গেছে। ভাজলে তো অল্প হয়ে যায়, তো আমার আর মেয়ে শুধু আছে। তো এই ছিল আজকে আমাদের দুপুরের আয়োজন। তো কেমন হলো আমাদের রান্নাগুলো জানিও। তো চলো এখনকার মতো যাই, আমি একটু গাটা ধুবো, ফ্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। এর মধ্যে মেয়ে চলে আসবে, মেয়ের আমি খাওয়া দাওয়া করে নেবো। তো চলো এখনকার মতো টাটা। গুড ইভিনিং এভরিওয়ান, সবাইকে সন্ধ্যা অনেক অনেক শুভেচ্ছা রইল। সন্ধ্যাতে জ্বালিয়ে দিয়েছি, ধূপ দ্বীপ জ্বালিয়ে আমার ছেলে গোপালকে সেবা দিল, মিসও চলে গেল, মিসকে চাটা করে দিলাম। তারপরে এই যে আমি চলে আসলাম একটু গোকুল পিঠা করতে। ফ্রিজে একটু ক্ষীর ছিল, ওই শাশুড়ি পাঠাইছিল, ওই ক্ষীর দিয়ে ভাবলাম একটু গোকুল পিঠা করে নিই, বিকালে ওদের নাস্তা হয়ে যাবে। ওরা খুব পছন্দ করে পিঠাটা, আর বড় মশাই করে, আর ছেলে মেয়ে দুজনই করে। তো এই দেখো অনেকটা সেরাতে ভিজাই ফেলছি, আর এই যে দুটাতে সেরা ভিজানো হয়েছে, এটা কেবল ভিজালাম, আর এই কিছুটা ভাজছি। এটাই ছিল আজকে আমার আয়োজন। তো আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।